রুমটাকে ঢুকছি। আমি এই কি বলবো, আমি মানে আমি কথা বলার মতো অবস্থাতে নেই খুব একটা। আসলে আমি লাস্ট 1 বছর ধরে সব রকম চেষ্টা করলাম, মানে যা যাই শহরে থেকে পসিবল, যে যেখানে যা ডক্টর, যে হসপিটাল, যা যা বলেছে আই হ্যাভ ডান এভরিথিং। আমি না শুধু, মানে আমরা সবাই। আর অরুণদার তো সেইভাবে কোনো ফ্যামিলি নেই, আমাদেরকে ছেলে মেয়ের মতো দেখেছে, আমাদেরকেই আমাদের লিটারালি মুখে উপরে উঠে যাচ্ছে। রাস্তা থেকে ডেকে নিয়ে এসে আমাদেরকে সিনেমায় কাজ দেওয়া থেকে প্রায় 7-8 বছরের একটা জার্নি, মানে সিনেমার হাতে ধরিয়ে এই মানুষটার সাথে যে কটা আজকেও এখানে যতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে সবাইকে এই অরুণদার থ্রুতেই চিনি। মানে এক একটা আমি জানি না, মানে কালকে থেকে আমি কি আমি অরুণদাকে ছাড়া লাইফটা খুব, আমি এখন অব্দি ইম্যাজিন করতে পারছি না যে কিরকম হবে। কারণ লাস্ট 7 বছরে যবে থেকে আমাদের হিরালালের জন্য আমাকে কাস্ট করেছে, এরকম একদিনও হয়নি যে আমাদের সাথে কথা হয়নি, ঝগড়া ঝামেলা চিৎকার চেঁচামেচি সবসময় বকতো। লাস্ট কদিন মানে হসপিটালে ছিল সেই সময়ও কন্টিনিউয়াসলি বকাবকি করে গেছে। আর কি বলবো, মানে ঈশ্বর যদি না চায় তাকে ডাকতে আমার তো হাতে আর কিছু ছিল না। আমার সঙ্গে অরুণদার খুব ব্যক্তিগত পরিচয় নির্বিড় এমনটা নয়, ছিল না সেরকম, কিন্তু একজন সতীর্থ বা সহকর্মীর চলে যাওয়াটা সবসময়তেই দুঃখের। এবং সেটা যদি যে বয়সে মানুষ চলে যায়, যে বয়সে মানুষের চলে যাওয়াটা মোটামুটি প্রত্যাশিত, যে বয়সের পরে, তার আগে যদি সেটা হয় সেটা আরোই অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আমাদের কলাকুশলী, আমাদের শিল্পীদের জীবনটা এতটাই অনিশ্চিত হয় যে আমাদের কোনো রকম সে অর্থে দেখতে গেলে অর্থনৈতিক নিশ্চয়তা থাকে না। সেটাকে ব্যাটেল করতে করতে, সেটার সঙ্গে লড়াই করতে করতেই আমরা কাজ করি। তো সেরকমই সেই অনিশ্চয়তার কথাটাই আরও একবার খুব বড় করে বোধহয় অরুণদা চলে যাওয়াটা প্রমাণ করে দিয়ে গেল, যে যখন উনি ভাবছিলেন যে উনি ওনার যে ব্যাধি হয়েছিল, যে রোগ হয়েছিল, ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন উনি, আমরা সকলে খবর পেয়েছিলাম বছর খানেক দেড়েক আগে। আমি এটুকু জানতাম যে উনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে উনি এই ব্যাধিকে জয় করতে পারবেন এবং করে আবার কাজে ফিরবেন। কিন্তু এখানেও সেই আবার শিল্পী বা কলাকুশলীদের জীবনের চিরাচরিত অনিশ্চয়তাটা আবার কাজ করে গেল, যে সেই সময়তেই তাকে ছিনিয়ে নিল এই ব্যাধি। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অসম্ভব অকালে চলে যাওয়া খুব বড় ক্ষতি। আমার খুব অত্যন্ত খারাপ লাগছে বছরের শুরুতে এরকম একটা ঘটনা দিয়ে বছরটা শুরু হলো। সেটা কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু কিছু তো করার নেই, ভবিতব্য। অসম্ভব খারাপ লাগা। অসুস্থ, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিল, সেখান থেকে লিখিত করবেই, কাজ করার ইচ্ছে তো থাকবেই মানুষের সবসময়। শরীর পারমিট করলো না, ও চলে গেল। শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। আমার সাথে আগেও যখন দেখা হয়েছে এডিটিং স্টুডিওতে, তখনই ওকে দেখে বোঝা গেছে যে শরীর ভীষণ ভেঙে গেছে। খারাপ লাগার জায়গা, মানে সহকর্মীদের মরদেহ দেখতে আসাটা তো কোনো কাজের কথা নয়। খুব 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 খারাপ লাগে। আর 50-60 যারা আমরা আছি তাদের তো আরও খারাপ লাগে। চুলদারি পেকেছে তো খুব কষ্ট হয় সেগুলো দেখে। অরুণের কাছ থেকে সিনেমার বড় ক্যানভাসের শিক্ষা মানুষ যেভাবে পান, অরুণের কাছ থেকে তেমনিভাবে আমাদের এটাও শেখা দরকার যে নিজের যত্ন কীভাবে নিতে হয়। অরুণ সেটা করলে পরে অরুণকে আমরা যে হারাতাম না। খুব কষ্টের দিন, আজকে এটা আলোচনার দিন নয়, কিন্তু অরুণ পরলোক যদি থাকে সেখানে অরুণ যেন আর একটু বেটারভাবে থাকে, আর একটু আনন্দে থাকে। কারণ নইলে অরুণ রায় যে ধরনের ছবি বানাতেন সে ধরনের ছবি বানাবার লোক এখানে খুব কম রয়েছে, এখানে অনেক অল্প পরিসর রয়েছে। এবং ওর মুখ চেয়ে বহু মানুষ তাদের কাজ হতো, তাদের জীবিকা অর্জন করতেন। সেই অরুণ রায় আজকের থেকে আমাদের সাথে কাজ করবেন না। এটা থেকে দুঃখের এবং মৃত্যুর এরকম ইন্টারপ্রিটেশন সত্যি মর্মান্তিক। রাগ, দুঃখ, অভিমান সব জমে যায় এরকম দিন। ওরকম একটা মেধাবী, গুণী ছেলে, ইতিহাস প্রিয় একজন মানুষ চলে গেল। ভালো থাকুক। মানসিক প্রস্তুতি তো ছিলই, মানে
এত বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, মাঝে সুস্থ হয়ে গেছিলেন, কথা হয়েছে, আড্ডা হয়েছে, ভেবেছিলাম আমরা বোধহয় আবার কাজে ফিরবো, সেই সমস্ত প্ল্যানিংও চলছিল। কিন্তু সাডেনলি যে এটা হঠাৎ চরিয়েট করবে সেটা আমরা কেউ ভাবিনি, এই আর কি। তো আমি তো এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রির বা আমাদের কি ক্ষতি হলো জানি না, কিন্তু আমার একটা ব্যক্তিগত লস হলো, এইটা আমি বলতে পারি। অরুণ তো এটা অরুণের যাওয়ার সময় ছিল না, কিন্তু অরুণের একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল, যে কারণেই এই সময় অরুণকে চলে যেতে হলো। এবং অরুণ একজন এমন ফিল্ম মেকার যে ও যেসব বিষয়বস্তু নিয়ে ছবি করেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ জরুরি বিষয়বস্তু ছিল। এবং ও এই ধরনের ছবি করতে গেলে পরে যে প্রাচুর্য দরকার হয় আর্থিক একটা, সেটাকে ও কোনোদিনই তোয়াক্কা করতো না। ও মনে করতো যে ও যে বাজেট পাবে সেই বাজেটেই ও ছবি করে দিতে পারবে। এটা ওর অদ্ভুত একটা নিজস্ব ওর আত্মবিশ্বাস ছিল, এবং সে প্রমাণ ও বারবারই দিয়েছে, ওর ছবির ভেতর দিয়ে দিয়েছে। আজকে ওর এই অকালে চলে যাওয়াতে সব থেকে ক্ষতি হলো আমাদের, যে বাংলার এই সময় দাঁড়িয়ে এই আমাদের প্রজন্মের একজন অত্যন্ত গুণী পরিচালক চলে গেল। বাংলা সিনেমার একটা দিক সম্পূর্ণ বোধহয় বন্ধ হয়ে গেল, যে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ছবিগুলো করা। এবং সেটা কখনোই ওর ছবি, এতগুলো ছবি করেছে, সে কোনো ছবি কিন্তু কোনো কাল্পনিক গল্প নিয়ে নয়, ওর বাস্তবধর্মী ছবি ছিল। এবং এই বাস্তবধর্মী ছবিতে ও ভীষণভাবে বিশ্বাস করত, ও সেগুলোকে ইতিহাসের পাতা থেকে তুলে এনে আমাদের পর্দায় দেখাতো। আজকে ওর চলে যাওয়াটা কিন্তু একটা বিরাট ক্ষতি আমি বলবো। এবং সেটা ওর অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্যই, অন্য কিছুর জন্য কাউকে দায়ী করা যায় না।